ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশে যখন নির্বাসনে দিয়ে গেলেন, উনি যেখানে থাকতেন সেখান থেকে শত শত কিলোমিটার দূরে, কাবা ঘরের পাশে মানুষ নাই, গাছপালা নাই, খাবার পানি কিছু নাই, এমন একটা নির্জন জায়গার মধ্যে যখন সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন, তখন ওনার সন্তান মাত্র 3 মাস অথবা 6 মাস বয়স, কোনো বর্ণনায় আছে আরও ছোট, 1 মাসও হয় নাই, এমন সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে যখন চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীবাসীকে শুনিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী এবং সন্তান, আমি আমার বংশধরদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের কাছে, গায়রি যী যারইন, যেখানে কোনো ফসল কিচ্ছু নাই, পানি নাই, খাবার নাই, তোমার উপর ভরসা করে তোমার ঘরের কাছে রেখে গেলাম, তুমি তাদের হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা খুশির সংবাদ আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা জালেম তাদেরকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু একেবারেই কখনো তাদেরকে ছেড়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলা যখন মানুষের জুলুমের মাত্রা একেবারেই সীমা ছাড়িয়ে যায়, তখন তাকে ধরে ফেলে এবং এমনভাবে তাকে ধরেন, এমনভাবে তাকে অপমান আর অপদস্থ করেন, পৃথিবীর ইতিহাসে মানুষের ঘৃণার পাত্র আল্লাহ তাকে বানিয়ে ফেলে। ইতিহাসের আস্থা করে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করেন। নমরুদকে আল্লাহ তাআলা ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছেন, ফেরাউনকে ইতিহাসের রাস্তা করে আল্লাহ নিক্ষেপ করেছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের একেবারেই নিকৃষ্টতম স্থানে নিয়ে গিয়েছেন। এমন অবস্থান তাদেরকে তৈরি করেছেন যে যারা পৃথিবীর কাফের, যারা অমুসলিম, তারাও তাদেরকে সমর্থন করে না, তাদেরকে দেখতে পারে না, তাদেরকে মহব্বত করে না, এমনকি কেউ ভালোবেসে তাদের নাম পর্যন্ত তাদের সন্তানের জন্য রাখেন। ঠিক কিনা বলেন? এটা হলো জুলুমের পরিণতি। বর্তমান পৃথিবীতে যত জালেম আছে, এর মধ্যে অন্যতম যে জালেম, সেই জালেমদের নাম হচ্ছে ইহুদি সম্প্রদায়, বিশেষ করে ইসরায়েল। ঠিক কিনা ধরে বলেন? এরা এত পরিমাণে জুলুম করে, এত পরিমাণে অন্যায় অবিচার, পুরা জমিনকে ফাসাদ করে, ফিতনা করে একেবারে নষ্ট করার উপক্রম করে ফেলেছে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের গাজ্জা অঞ্চলকে একেবারেই এমনভাবে তারা গুড়িয়ে দিয়েছে, হাজার হাজার শিশুদেরকে, নিরপরাধ মানুষকে, নারীদেরকে হত্যা করেছে, শহীদ করেছে অন্যায়ভাবে, কোনো রকম অপরাধ ছাড়া। সারা বিশ্ব থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবাই, আপনারাও সবাই সেই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের মুসলিম ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছি, অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছেন অনেকে, অনেকে করতেছেন।
এই জালেম ইসরাইল আপনারা ইতিমধ্যে জেনেছেন, গত কয়েকদিন যাবৎ ওই ইসরায়েলের ওই অংশগুলো আগুনে পুড়তেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। শত চেষ্টা করেও তারা তাদের আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং শাস্তি। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী। আল্লাহ তাআলা যারা জালেম তাদেরকে কিঞ্চিত সময়ের জন্য সুযোগ দিয়েছেন, কিন্তু একেবারেই ছেড়ে দেন নাই। আব্রাহা বাদশা চেয়েছিল কাবা ঘরকে ভেঙে গুড়িয়ে দিবে, নতুন কাবা নির্মাণ করেছিল এবং আল্লাহর ঘরকে বিধ্বস্ত করার জন্য যখন এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি সৈনিক পাঠিয়ে ওদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিস্তেনাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করি এই আগুন ইসরায়েলের জন্য অনেক বড় একটা শিক্ষা। যদি মাথায় কিছু থেকে থাকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মুসলমানদের উপরে জুলুম করে পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করে অন্যায় আর অবিচার বিস্তার করে ইতিহাসের কেউ শান্তিতে থাকতে পারে নাই। আমাদের বিশ্বাস ইসরায়েলও শান্তিতে থাকতে পারবে না। ওরা একসময় বিধ্বস্ত, ধ্বংস এবং পৃথিবীর মানুষের ইতিহাসে আস্থা করে এরা নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। এদের ওই অবস্থা হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের আযাব দুনিয়াতে আরো বাড়ায়া দেন। আমিন বলেন। এরা যেরকম মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে, অন্যায়ভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আল্লাহ আমাদের মুসল্লি ভাইয়েরা সবাই আমিন বলবেন। দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন এদের আযাবকে আরো বাড়ায়া দেন। বলেন আমিন। এবং এদেরকে যেন এমন শাস্তি দান করেন যেন এই শাস্তি দেখে পৃথিবীর আরো যত জালেম আছে, যারা মুসলমানদের উপরে অন্যায়ভাবে আঘাত করে, যারা মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্যাতন করে, যারা মুসলমানদের উপরে অন্যায়ভাবে জুলুম, নির্যাতন আর নিষ্পীষণের স্ট্রিম রোলার চালিয়েছে, ওদের জন্য যেন শিক্ষণীয় বিষয় হয়, ওরাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে। সবাই বলেন আমিন। আপনারা দেখেছেন আমাদের পাশের রাষ্ট্র ভারতবর্ষ, এই ভারতের প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশের আরেক বড় জালেম। ওর নাম হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। সেও কিন্তু ভারতবর্ষে আমাদের মুসলমানদের উপরে, মুসলমান ভাই বোনদের উপরে একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে। ইদানিং বেশ কয়েকদিন যাবৎ খুব বেশি পরিমাণে নির্যাতন করতেছে। মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করছে এই কুখ্যাত সন্ত্রাসী ইসরায়েলের সাপোর্টার মোদী সরকার। মোদী সরকারকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন দাবানল দিয়ে পুড়ে ছারখার করতেছেন সেই ইসরায়েলকে। এই মোদী সরকার কুখ্যাত এই সন্ত্রাসী, সেও যদি মুসলমানদের উপর জুলুম করে, অন্যায় করে, মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলতে চায়, তাহলে সেদিন খুব বেশি দূরে নয়, ভারতও ভেঙে খণ্ড খণ্ড হবে এবং আল্লাহর আযাবের শিকার তারা হবে ইনশাআল্লাহ। এবং হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। আল্লাহ রসুল বলেন সেই গাজওয়ায়ে হিন্দে হিন্দুরা এবং মুসলমানদের সাথে যুদ্ধটা হবে। সেই যুদ্ধে প্রাথমিক পর্যায়ে অনেক মুসলমান শহীদ হবে, মুসলমানদের রক্তে বন্যা বয়ে যাবে, কিন্তু ন্যায় নীতির উপর ইস্তেকামত থাকার কারণে, অটল আর অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই হিন্দুস্তানের বিজয় মুসলমানদেরকে দান করবে। সুবহানাল্লাহ।
এবং এই গজওয়ায়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো স্পষ্ট দেখি যে হিন্দু এই উগ্রপন্থীরা এবং এই মোদি সরকার যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, যেভাবে একের পর এক জুলুম করতেছে, মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করতেছে, মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, আমার তো মনে হয় সেই গজওয়াতুল হিন্দের যুদ্ধের দামামা আমাদের সামনে বেজে উঠতেছে। সেই যুদ্ধের সময় খুব কাছাকাছি চলে আসতেছে, ঠিক কিনা বলেন? তবে আমরাও ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলমানরা প্রস্তুত আছি। আল্লাহর রসুলের সেই ভবিষ্যৎবাণীকে আমরা বাস্তবায়ন করব। হিন্দুস্তান যদি এইরকম পরিস্থিতি এবং এইরকম পরিবেশ তৈরি করে, মুসলমানদের উপরে যদি একের পর এক জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইতে থাকে এবং গজওয়াতুল হিন্দের এই সূচনা যদি হয়ে যায়, তাহলে আমাদের এই ইসলামকে বিজয় করার জন্য, প্রয়োজনে বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য আপনারা সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহকে দেখা দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের এই ঈমানি চেতনা এবং জজবাকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার আদর্শকে লালন পালন করে এইরকম কিছু উগ্রবাদী হিন্দু আমাদের বাংলাদেশের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে। ওরা প্রধানত যে কাজগুলো করে সেগুলো হচ্ছে ইসলামকে টার্গেট করে, মুসলমানদের কলিজায় আঘাত করে এমন কাজগুলো করে। ওরা চায় আমাদের দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা বাজাতে। এই যে সামনে কুরবানি আসতেছে, আপনারা দেখবেন আমাদের দেশের একটা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন এরা বিবৃতি দিবে যে কুরবানির নামে আমাদের দেবী গরু হত্যা বন্ধ করা হোক। নাউজুবিল্লাহ বলেন। আমরা তাদেরকে বলতে চাই, কোরবানি এটা যেন তেন কোনো উৎসব নয়। কোরবানি হচ্ছে আমাদের ঈমান, আকীদা এবং তাহজিব এবং তামাদ্দুনের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার বিধান, এটা একটা ওয়াজিব বিধান, ফরজ বিধান। সুতরাং আমরা কোরবানি করতে গিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি গরু এটা জবাই করব। এত যদি কারো যদি চুলকানি হয়, কারো যদি জ্বলে, তাহলে স্পষ্ট কথা থাকবে, তোমরা তোমাদের হিন্দুস্তান ভারতে চলে যাও, ওখানে গিয়ে মূর্তি পূজা করো, কেউ বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের দেশে, এই 95% মুসলমানের দেশে এই উগ্রবাদী হিন্দুরা যদি আমাদের কোরবানি নিয়ে কোনো বাজে মন্তব্য করে, কোরবানির আমল নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে, আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা তো সভ্য জাতি, আমাদের রসুল আমাদেরকে শিখিয়েছেন আদর্শ, সংখ্যালঘুদের উপরে কেমন ব্যবহার করতে হয়। আর আল্লাহর রসুলের সেই আদর্শ মানতে গিয়ে আমরা আমাদের দেশের এই 2-4% হিন্দুদের সাথে যেই ভালো আচরণ করি, জামাই শ্বশুরবাড়িতে যে আদরে থাকে, আমাদের বাংলাদেশে হিন্দুরা ওই রকম আদরে আছে জামাইয়ের বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? নয়তো ভারতে মুসলমানদেরকে যেই পরিমাণ নির্যাতন করে, ওই সমস্ত উগ্রবাদীদের কর্মকাণ্ডে যদি রাগান্বিত হয়ে বাংলাদেশের মুসলমান ও হিন্দুদেরকে যদি উৎখাত করার নিয়ত করে, একদিন তো দূরের কথা, 1 ঘন্টা সময় লাগবে না, থুতুতে ভেসে ওরা দিল্লিতে গিয়ে সব করবে, টিকতে পারবে না বাংলাদেশে। কিন্তু আমাদের রসুলের আদর্শ, কোনো জিম্মিকে, কোনো সংখ্যালঘু লোকের উপর নির্যাতন করা যাবে না। এই জন্য দেখা যায় আমাদের দেশের মানুষ হিন্দুদের পূজা মণ্ডপগুলো অনেক সময় আমাদের মুসলমানদের টাকায় চলে, মুসলমানরা ওখানে দান সৎকার করে। এইরকম একটা ধর্মীয় সুন্দর সংস্কৃতি মিলে আমাদের দেশের মধ্যে মানুষ মিলে ঝুলে চলে। এইটাকে যারা নষ্ট করতে চায়, আমরা দল মত নির্বিশেষে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেন বাংলাদেশের মধ্যে কোনো রকম অস্বস্তিশীল পরিবেশ কায়েম করতে না পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, যেই মাস চলছে, শুরু হয়েছে হজের মাস, এই হজের মাসে আমাদের কিছু ঐতিহাসিক আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, মুসলিম উম্মার জন্য। যেমন যারা সামর্থ্যবান তারা হজ করবে, এবং যারা সামর্থ্যবান নির্দিষ্ট একটা নেসাব পরিমাণ সম্পদ আছে, ওটা যদি কারো কাছে থাকে তাহলে তারা কুরবানি করবে। জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহার হাজী সাহেবরা হজ করবে, আর যারা হাজী সাহেব না তারা কি করবেন? কুরবানি করবে। এই কোরবানি সামনে আসতেছে। কোরবানিকে কেন্দ্র করে সমসাময়িক কিছু আলোচনার বিষয়বস্তু থাকে। আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে কুফর এবং শিরিকের বিরুদ্ধে যেই ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে উনি পাশ করেছিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিয়েছি, ফাআতাম্মাহুন্না, আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম সবগুলো পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হিসাবে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত যতগুলো ইতিহাস, এগুলো আমরা ইনশাআল্লাহ এই মাস এবং সামনের যেই কয়েকদিন পাই বিস্তারিতভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা শরীফ। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু। যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় নির্মিত, এজন্য এইটার নাম হচ্ছে কাবা। এই পৃথিবীর প্রতিটা মুসলমানের হৃদয়ে যার প্রেম এবং ভালোবাসা, যার প্রতি মহব্বত এবং ভালোবাসা দিয়ে ভরপুর, সেটার নাম হচ্ছে কাবা। কাবা হচ্ছে এমন একটা ঘর যেটার মধ্যে কোনো চাকচিক্য নাই, বিশেষ কোনো ডিজাইন নাই, নরমাল অনাড়ম্বর সাধারণ একটা ঘর। বর্তমান পৃথিবীতে কত সুন্দর সুন্দর মসজিদ আছে, কিন্তু বাইতুল্লাহ কাবা যে মেইন ঘর, এটার কোনো ডিজাইন আছে ওইরকম? শুধু ছোট্ট একটা ঘর, অনাড়ম্বর, কালো কাপড় দিয়ে পেঁচানো, কালো গিলাপ দিয়ে ঢাকা একটা ঘর, কিন্তু এইটার মহব্বত এবং ভালোবাসা প্রতিটা হৃদয়ের অন্তরে, প্রতিটা মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে বদ্ধমূল করে দিয়েছেন যে মুসলমান ওই ঘরটা দেখলেই আবেগ আপ্লুত হয়ে যায়। এই পৃথিবীতে এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যার হৃদয়ের মধ্যে এই আকাঙ্ক্ষা নাই যে আমি কাবার গিলাফে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে চাই যে আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি। কথা বলেন এরকম ঠিক কিনা, আছে না নাই? আমাদের সকলের হৃদয়ে এই তামান্না। এই কাবা ঘর সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা আজকে আপনাদেরকে শোনাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কাবা ঘর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর হচ্ছে মক্কা নগরীতে কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আমার ভাইয়েরা, সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই ঘর নির্মিত হয়েছে ওই ঘরটার নাম হচ্ছে কাবা। বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতের শানে নজুল হিসেবে উল্লেখ করা হয়েছে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, আন্নাল ইয়াহুদা ক্বালু লিল মুসলিমিনা বাইতুল মুকদ্দাসি কিবলাতুনা ওয়া হুয়া আফদালু মিনাল কাবাতি ওয়া আকদাম। ইহুদিরা মুসলমানদেরকে লক্ষ্য করে বলল, আমাদের কাবা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বর্তমান ফিলিস্তিনের জেরুজালেমে যেই মসজিদ অবস্থিত, যেই মসজিদকে নিয়ে ইসরায়েলরা এত কিছু মসজিদকে দখল করা নিয়ে এত কিছু জুলুম নির্যাতন করে, ইহুদিরা বলে আমাদের কাবা হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস। ওয়া হুয়া আফদালু মিনাল কাবা, এবং এই বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে কাবার চাইতেও আরো বেশি শ্রেষ্ঠ। ওয়া আকদাম, এবং এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে সবচাইতে পুরাতন ঘর। ওয়া হুয়া মুহাজারুল আম্বিয়া, এবং এটা হচ্ছে এমন একটা মসজিদ যেখানে পৃথিবীর সমস্ত নবীরা হিজরত করেছেন। ওয়া ক্বালুল মুসলিমিনা বালিল কাবা, আর মুসলমানরা বলল, না, তোমাদের এই কথা আমরা মানতে পারি না, বরং কাবা হচ্ছে পৃথিবীর সবচাইতে পুরাতন ঘর, কাবা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, সুতরাং বাইতুল মুকাদ্দাস এটা প্রথম ঘর হতে পারে না। নিজেদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে যখন এরকম একটা দ্বন্দ্ব চলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে, সর্বপ্রথম যেই ঘরটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করা হয়েছে সেই ঘরটা হচ্ছে আমার কাবা ঘর মক্কা নগরীতে। বলেন সুবহানাল্লাহ। কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, এটা জানিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানিয়েছেন, সন্দেহ দূর করার জন্য। এখন আর কোনো সন্দেহ নাই, একদম স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবারাকান, এই ঘরটা হচ্ছে বরকতপূর্ণ একটা ঘর। 2 নাম্বার আল্লাহ বলেন এই ঘরের বৈশিষ্ট্য ওয়া হুদাল লিল-আলামিন, এবং এটা পৃথিবীর বাসীর জন্য হেদায়াত স্বরূপ পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এই যে কাবা ঘর, এই কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। অনেক মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে এটা পৃথিবীর প্রথম ইবাদতখানা। এমনি কাবা ঘরের আগে আরো ঘর ছিল, তবে সেগুলো মানুষের বসবাসের ঘর, কিন্তু ইবাদতের সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। আবার অনেক মুফাসসিরিন কেরামগণ লিখেছেন যে কাবা ঘর এটা সবার প্রথম ঘর। কাবা ঘরের আগে পৃথিবীতে কোনো বসবাসের ঘরও ছিল না। 2 ধরনের মতামতই আছে। সম্মানিত হাজরিন, এই যে কাবা ঘর, এই কাবা ঘর নির্মাণের ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর প্রথমে নির্মাণ করিয়েছেন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে। ঐতিহাসিক বিদ্বান লিখেছেন তারপরে সেই কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে যেই কাজ প্রথম করছেন সেটা হচ্ছে কাবা ঘর নির্মাণ করা। এই কাবা ঘরকে নির্মাণ করেছেন, এবং এর পরবর্তীতে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে, ওই সময় ওনার নৌকাতে যেই কয়েকজন ছিল, এই কয়েকজন ছাড়া সবাই মারা গিয়েছিল। পৃথিবীর সব কিছু বিধ্বস্ত হয়ে গিয়েছিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সেই সাথে কাবা ঘরটিও ভেঙে একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তখন সেই ভেঙে যাওয়া কাবা ঘর, এটার যে মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি,
সেখানে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটার উপরে কাবাকে পুনর্নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে তার আগের ভিত্তির উপরে উঁচু করেছেন এবং ওনার সাথে সাথে ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কাবাগরকে নির্মাণের ব্যাপারে ভূমিকা রেখেছেন। এবং কাবাগর নির্মাণ শেষ হওয়ার পরে তারা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করেছিলেন বাবা এবং সন্তান দুইজনে মিলে, আল্লাহ, এই যে কাবা ঘর আমরা নির্মাণ করলাম, আপনার ঘরটা আপনার জন্য বানালাম, আপনি আমাদের এই কাজগুলোকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান। এই কাবা ঘরকে যে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর প্রথম, ওই যে ফাউন্ডেশন ছিল ওইটার উপরে নতুন করে কাবা ঘরকে উঁচু করছেন, বানাইছেন, কিন্তু মূলত আগে থেকেই ফাউন্ডেশন নিচে ছিল। এবং এটার আরেকটা দলিল আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশে যখন নির্বাসনে দিয়ে গেলেন, উনি যেখানে থাকতেন সেখান থেকে শত শত কিলোমিটার দূরে, কাবা ঘরের পাশে মানুষ নাই, গাছপালা নাই, খাবার পানি কিছু নাই, এমন একটা নির্জন জায়গার মধ্যে যখন সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন, তখন ওনার সন্তান মাত্র 3 মাস অথবা 6 মাস বয়স, কোনো বর্ণনায় আছে আরও ছোট, 1 মাসও হয় নাই, এমন সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে যখন চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীবাসীকে শুনিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী এবং সন্তান, আমি আমার বংশধরদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের কাছে, গায়রি যী যারইন, যেখানে কোনো ফসল কিচ্ছু নাই, পানি নাই, খাবার নাই, তোমার উপর ভরসা করে তোমার ঘরের কাছে রেখে গেলাম, তুমি তাদের হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যেটা বোঝার বিষয়, দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে কাবা ঘর বানাইছেন, এই কথা কোরআনে আল্লাহ বলছেন। তাহলে সন্তান যখন বাবার সাথে কাবা ঘর নির্মাণ করছেন, এখন বলেন 6 দিনের সন্তান বা 10-12 দিনের সন্তান বা 3 মাসের সন্তান, সে কি বাবার সাথে কাবা ঘর নির্মাণ করতে পারবে? কোনো কাজে সহযোগিতা করতে পারবে? আরে কথা বুঝতেছেন না আপনারা? 1 বছরের সন্তান মনে করেন একটা বিল্ডিং বানাইতেছে, ওর বাবার সাথে যুগালি হিসাবে কাজ করা সম্ভব? এখন দেখেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার পরিবার এবং সন্তানকে রেখে যাচ্ছেন, তখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, কোনো রকম মানব
জাতি, গাছপালা, তরুলতা কিচ্ছু নাই, এবং এখানে খাবার দাবার পানীয় কিচ্ছু নাই। এমন একটা জায়গায় ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘর কাবা ঘরের পাশে আমি তাদেরকে রেখে যাচ্ছি, তুমি তাদেরকে হেফাজত করো, তুমি তাদেরকে দেখে রেখো। তাহলে বোঝা গেল ঘর বানানোর আগেই তিনি ওনার সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে গিয়েছিলেন। আর এ কারণে উনি দোয়া করছেন যে আল্লাহ তোমার ঘরের কাছে রেখে যাইতেছি। তাহলে এই দোয়া থেকে বোঝা যায় যে এখানে আল্লাহর ঘর উনি বানানোর আগেও ছিল। ঠিক কিনা জোরে বলেন? কারণ এখানে যদি ঘর না থাকতো তাহলে তো উনি এই কথা বলার কোনো প্রশ্নই আসে না যে আল্লাহ তোমার ঘরের কাছে রেখে যাইতেছি। যেহেতু উনি এই দোয়া করছেন এবং এই দোয়ার কথা আল্লাহ কোরআনে শোনাইছেন যে আল্লাহ তোমার ঘরের কাছে রেখে যাচ্ছি, তাহলে এখান থেকে বোঝা গেল যে ঘরের ফাউন্ডেশনটা কমপক্ষে বালির নিচে ছিল। আর এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইছেন যে তুমি তোমার স্ত্রী পুত্রকে আমার ঘরের কাছে রেখে আসো। এবং ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার মা যেই জায়গার মধ্যে থাকতেন, আপনারা ইতিহাস সামনে আস্তে আস্তে সব শুনবেন, যেখানে ইসমাইল আলাইহিস সালামের পায়ের মোড়ার ঘষা লেগে ঝর্ণা চালু হয়েছে, সেটার নাম হচ্ছে কি? জমজম। এই জমজম কূপ যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখছেন কাবা শরীফ থেকে খুব বেশি দূরে, কাবা শরীফের একদম কাছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা করছেন আল্লাহ তোমার ঘরের কাছে রেখে গেছে। তাহলে বোঝা গেল বাপ বেটা দুইজনে মিলে কাবা ঘর বানাইছেন, ঠিক আছে, তবে এটা আরেকজনের যে করা ফাউন্ডেশন ছিল সেটার উপরে ভাঙে যাওয়া ঘরকে নতুন করে উঠাইছেন। কিন্তু ওনারা মেইন গোড়া থেকে প্রথমে উঠায় নাই। সর্বপ্রথম আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছেন, তারপরে হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে বানাইছেন, তারপরে পৃথিবী যখন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল নূহ আলাইহিস সালামের প্লাবনে, সেই ধ্বংস হয়ে যাওয়া মাটির নিচে পড়ে যাওয়া ওই ফাউন্ডেশনকে খুঁড়ে বের করে ওইটার উপরে আবার নতুন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরকে দ্বিতীয়বার আবার নির্মাণ করছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন, এই কাবা ঘরকে নির্মাণ করার সময় উনি কিছু দোয়া করেছিলেন। সেই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যখন আমরা সামনে আলোচনা করব তখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। ভেঙে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার কাবা ঘরকে নির্মাণ করেছিলেন আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় যারা হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ছিল, আর এক জালেম সম্প্রদায়, কিন্তু তারা কাবা ঘরকে বানাইছে। ভেঙে যাওয়ার পরে ওইটাকে নির্মাণ করছেন। কারণ কাবা ঘরটা তখন ছিল কাঠের ঘর, ভেঙে গেছে, পুরাতন হয়ে গেছে, ঘুনে ধরে গেছে, যাই হোক এই জন্য তারা নির্মাণ করছে। এরপরে এটাও যখন শেষ হয়ে গেল তখন তৃতীয়বার সেই কাবা ঘরকে নির্মাণ করছেন জুরহুম সম্প্রদায়। একটা জাতি ছিল, এদের নাম হচ্ছে জুরহুম, এরা কাবা ঘরকে বানাইছেন। এরপরে যখন সেটাও ভেঙে চুরমার হয়ে গেল, চতুর্থবার এই কাবা ঘরকে যখন নির্মাণ করা হয়েছে, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৩৫ বছর, মানে নবুয়াত পাওয়ার ৫ বছর আগে, তখন সেই কাজের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শরীক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাবা ঘরকে চতুর্থবার সংস্করণ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই কাজের মধ্যে শরীক ছিলেন, এবং কুরাইশের যত নেতা আছে, কর্মী আছে, এবং অন্যান্য দলের যত নেতা কর্মী আছে, সবাই মিলে সেই কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরকে নির্মাণ করলেন। ঐতিহাসিক বিদগণ লিখেছেন, কাবা ঘরকে নির্মাণ করার পরে পুরা ঘর যখন বানানো শেষ হলো, ঘরের কর্নারে ছোট্ট একটা জায়গা বাকি পড়ে গিয়েছে। ওই জায়গাটার মধ্যে এখন লাগানোর মতো আর কিছু নাই। কি লাগাবেন? ওই জায়গার মধ্যে লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা সাদা পাথর পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু এটা আসলে কালো পাথর না, এটা ছিল হাজরে আবিয়াজ, সাদা ধবধবে একটা পাথর। কিন্তু এই পাথরের বৈশিষ্ট্য হচ্ছে, যখন কোনো ইমানদার আল্লাহর উপর বিশ্বাসের সাথে ওই পাথরের মধ্যে চুমা দেয়, তার চুমা দেওয়ার সাথে সাথে তার ঠোঁটের মাধ্যমে ওই পাথর সমস্ত গুনাহগুলোকে চুষে নিজের মধ্যে নিয়ে নেয়। ওই ব্যক্তিটা চুমা দেওয়ার সাথে সাথে নিষ্পাপ হয়ে যায়।
এই কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দিতে দিতে জান্নাতি সাদা পাথরটা মানুষের গুনাহগুলোকে নিজের মধ্যে নিতে নিতে এখন কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পাথরটার নাম হচ্ছে হাজরা আসওয়াদ, কালো পাথর, কিন্তু এটা সাদা পাথর। এই পাথরটাকে যখন জান্নাত থেকে পাঠানো হলো, এই পাথরটা এখন শেষ ফিনিশিং লাগাতে হবে। এখন কে লাগাবে এটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল। সবাই চায় জান্নাতি পাথরটা আমরা লাগাবো, আরেক গ্রুপ বলে না আমরা লাগাবো, আমরা শক্তিশালী বেশি। আরেক গ্রুপ বলে না আমরা লাগাবো, আমরা বেশি সম্মানিত মক্কার মধ্যে। নিজেদের মধ্যে যখন এরকম মারামারির পরিবেশ তৈরি হয়ে গেল, তখন সেই জায়গায় কুরাইশদের মধ্যে সবচাইতে বয়স্ক যেই ব্যক্তিটা ছিলেন, তার নাম হচ্ছে আবু উমাইয়া ইবনে মুগীরা মাখজুমি। তিনি ফয়সালা দিলেন, তোমরা সবাই মিলে অপেক্ষা করো, আগামীকালকে ফজরের টাইমে যিনি প্রথম মসজিদে আসবেন উনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা সবাই সেই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিব। উনি যাদেরকে পাথরটা লাগানোর ব্যাপারে বলবেন আমরা সবাই তার কথা মানব। এই কথার উপরে সবাই একমত হলো। চুপি চুপি সবাই মিলে আশেপাশে অন্ধকারে অপেক্ষা করতেছে দেখার জন্য এই ঘরে সর্বপ্রথম সকালবেলা কে আসে। পরের দিন ফজর সময় গভীর রাতে অপেক্ষা করতেছেন, এমন টাইমে তাকায় দেখে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবেশ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই খুশিতে লাফালাফি শুরু করলো। আমরা তো মনে করেছিলাম কে না কে আসে, কিন্তু এমন একজন লোক, এমন একজন মহান ব্যক্তি প্রবেশ করেছেন যিনি আমাদের সবার আইডল, আগে যাকে আমরা সবাই মিলে শ্রদ্ধা করি, যার ব্যাপারে কোনো দুই নাম্বারের কোনো অভিযোগ নাই, যিনি কখনো মিথ্যা কথা বলেন না। নবীজির বিরোধিতা কিন্তু তখন কাফেররা করতেন না। কাফেররা তখন নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত। কারণ নবীজি তখনও নবুয়ত পান নাই, নবুয়ত পেয়েছেন এর 5 বছর পরে। শত্রুতা শুরু হয়েছিল নবুয়ত পাওয়ার পরে। নবুয়ত পাওয়ার আগে সবাই এক বাক্যে স্বীকার করত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো উত্তম আদর্শওয়ালা কোন মানুষ পৃথিবীতে নাই। নবীজি যখন প্রবেশ করেছেন তখন তারা বলতে লাগলো হাদা আল আমিন রাদিনা হাদা মুহাম্মদ। আল আমিন চিরবিশ্বাসী মুহাম্মদ প্রবেশ করেছে, আমরা সবাই খুশি, সে যা বলবে তাই মানব। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে দৌড়ায় গেল নবীজির কাছে। যাওয়ার পরে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাথরটা এই ঘরের কর্নারে প্রতিস্থাপন করতে হবে। কে করবে? নিজেদের মধ্যে ঝগড়াঝাটি চলতেছে, আপনি একটা সমাধান করে দেন। আপনি যার কথা বলবেন, যেই গোত্রের কথা বলবেন, যেই দলের কথা বলবেন, আমরা এক বাক্যে মেনে নিব, তারাই লাগাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বুদ্ধিমান ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে জমিনের মধ্যে বিছায়া দিলেন, পাথরটাকে নিজে সেই চাদরের মাঝখানে রাখলেন। রাখার পরে এবার নবীজি বললেন, তোমরা এই মক্কার মধ্যে নিজেরা আর মারামারি কইরো না। এই তোমাদের গোত্রের মধ্যে যতগুলো গোত্র আছো, যতগুলো দল আছো, প্রত্যেক দল থেকে একজন করে নেতা, একজন করে লিডার এসে চাদরের মধ্যে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ডাক দিলেন, এখানে যতগুলো দল ছিল সব দল থেকে সবাই পরামর্শ করে একজনকে পাঠালো, আমাদের পক্ষ থেকে আপনি যান, আমাদের পক্ষ থেকে আপনি যান। সবাই এসে চাদরের চতুর্দিকে সব মানুষ মিলে ধরলেন, আর নবীজি মাঝখানে পাথরটাকে রাখলেন। সবাই মিলে সেই পাথরটাকে চাদরের মধ্যে ধরে উপরের দিকে করে কাবা ঘরের কর্নার পর্যন্ত নিয়ে গিয়েছেন, এবং সেইখানে নিচে রাখার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে সেই পাথরটাকে উঠায়া ওই কাবা ঘরের অস্বয়ং সম্পূর্ণ সেই ভাঙা জায়গাটার মধ্যে লাগিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো চতুর্থবার কাবা সংস্করণ। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে শেষ ফিনিশিং দিয়েছিলেন হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করার মাধ্যমে। সম্মানিত হাজরিন, এর পরবর্তীতে এখানে কয়েকটা বিষয়, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কাবা ঘর বানিয়েছিলেন, এটা তো ছিল দ্বিতীয় সংস্করণ। যখন
কুরাইশ বংশের লোকেরা কাবাগরকে নবীজি সহসংস্করণ করেছিলেন, তখন তারা কিছু পরিবর্তন করছেন। এক নাম্বার পরিবর্তন হচ্ছে কাবা ঘরের উত্তর দিকে প্রায় 10 ফিট জায়গা তারা ভেঙে ফেলে দিয়েছেন। ঘরটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করার জন্য ভেঙে ফেলছেন। ভেঙে 10 ফিট বাঁধ দিয়ে তারপর একটা দেয়াল দিয়েছেন। ওই ভাঙা অংশটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিমে কাবা মানে হচ্ছে কাবার ভাঙা অংশ। আরবি শব্দ হাতিম অর্থ হলো যেটাকে ভেঙে ফেলা হয়েছে। এখনও আছে হাতিমে কাবা। এইটুকু ভেঙে তারপরে তারা এটাকে নতুন করে দেয়াল দিয়ে একটু ছোট করে বানালেন। 2 নাম্বার, কাবা শরীফের 2টা দরজা ছিল। একটা হলো পূর্ব দিকে, এটা দিয়ে সবাই ঢুকতো। আরেকটা ছিল পশ্চিম দিকে, ওইটা দিয়ে বের হয়ে যেত। তারা পশ্চিম দিকের দরজাটাকে বন্ধ করেছেন একবারে, আর পূর্ব দিকের দরজাটা খোলা রাখছেন। 3 নাম্বার যে পরিবর্তনটা করছেন সেটা হচ্ছে কাবা ঘরের দরজাটা ছিল একদম মাটির বরাবর। এই যে আমাদের মসজিদগুলো যেরকম আমরা ঢুকতে পারি একদম জমিন থেকে একটু উঁচা, এরকম ছিল। তো সেটা তারা পরিবর্তন করে সবাই যেন ঢুকতে না পারে, এই জন্য এটাকে মাথার উপরে দিছেন। তার মানে 1 তালা 2 তালা সমান উঁচা বানাইছেন, এর উপরে দরজা দিছেন যেন কেউ ইচ্ছা করলেও ঢুকতে না পারে। ঢুকতে হলে সিঁড়ি দিয়ে ঢুকতে হবে, অনুমতি ছাড়া কেউ ঢোকার সিস্টেম নাই, যেটা এখনও আছে। আপনি ইচ্ছা করলে কাবা ঘরে ঢুকতে পারবেন না, সিঁড়ি লাগাইয়া ওই উপর দিয়ে 2 তালা পরিমাণ উঠা তারপরে ভিতর দিকে নামতে হবে। এই পরিবর্তনটা তারা করছেন। 4 নাম্বার পরিবর্তন, কাবা শরীফের কোনো ছাদ ছিল না। এই কুরাইশ বংশের লোকেরা কাবা শরীফের ছাদ বানাইছেন এবং পানি বের হওয়ার জন্য একটা মেজাব লাগাইছেন, পানি বের হওয়ার একটা নালা, একটা রাস্তা লাগাইছেন, ছোট করে একটা পাইপ লাগাইছেন। এই পরিবর্তনগুলো তারা করছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের একটা ইচ্ছা ছিল, তিনি প্রায় সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা, আমার মনে চায় কাবা ঘরকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেরকম ছিল ওইরকম করে ফেলি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেরকম ছিল, পরবর্তীতে তো কুরাইশ বংশেরা সংস্করণ করছেন 4টা, আমি চাই ওগুলো না থাকুক, আগের মতো থাকুক। এটা নবীজির ইচ্ছা ছিল, কিন্তু নবীজির জীবদ্দশায় সেটা কোনোদিন বাস্তবায়িত হয় নাই। পরবর্তীতে এটাকে ইসলামের একজন অনেক বড় খলিফা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, উনি এসে সেটাকে পরিবর্তন করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেরকম ছিল সেম ওই রকম করে বানাইছেন, নতুন করে ভেঙে। এর পরবর্তীতে দ্বিতীয় সর্বশেষ যেই ফিনিশিং দেওয়া হয়েছিল কাবা ঘরকে, সেটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর যদি বড় বড় জালেমদের তালিকা করা হয় তাহলে 1 নম্বরে যার নাম আসে সে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু কাবা ঘর সে বানাইছে, এখনও বর্তমানে পৃথিবীতে যেটা আছে, এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। সংস্করণ হবে কিনা আল্লাহ ভালো জানে। এটা ওই হাজ্জাজ বিন ইউসুফের বানানো। এই হাজ্জাজ বিন ইউসুফ এসে আবার সেটাকে ভাঙিয়া ওই কুরাইশ বংশের লোকেরা যেরকম বানাইছেন ওইরকম বানাইছেন। হাতিমে কাবা যেটা 10 ফিট আলাদা ছিল ভাঙা, ওইটাকে ভাঙিয়া এখনও যেটা হাতিমে কাবা হিসেবে চিহ্ন দেওয়া আছে। এরপরে ওই যে উপরে 2 তালা দিয়ে দরজা লাগাইছেন, উপরে উঠতে হয়, কেউ যেন ঢুকতে না পারে। পশ্চিম দিকে দরজা যেটা ছিল ওইটা আবার বন্ধ করছেন, যেন কেউ ঢুকলে যেন ওই দিকটা বের হইতে না পারে, আবার রিটার্ন এদিক দিয়ে বের হইতে হবে। এই কাজগুলো সব আবার হাজ্জাজ বিন ইউসুফ করছেন। বর্তমান কাবা এভাবেই চলে আসতেছে। সম্মানিত হাজিরিন, এই যে কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানিয়েছেন, পৃথিবীতে তৈরি করেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন। এবং এই ঘরের প্রতি আমাদের সকলের হৃদয়ের একটা টান আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই এই ঘরে যেন জীবনে একবার হলেও হাজিরা দিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। এবং এই ঘরটা হচ্ছে আমাদের কিবলা। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, যাই পড়ি সব কিছু এই কাবা ঘরের দিকে ফিরে পড়ি। এই ঘরের দিকে না ফিরলে নামাজ হবে না। কারণ নামাজের যত ফরজ আছে, আর একটা ফরজ হচ্ছে কি, কেবলামুখী হওয়া। কেবলামুখী মানে কি? কাবার দিকে ফিরে নামাজ পড়া। কাবার দিকে না ফিরলে নামাজ হবে না। আল্লাহ তাআলা এত মর্যাদা এবং সম্মান দিয়েছেন এই ঘরটাকে। এটাই হচ্ছে কাবা ঘর।